বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে কাতলা মাছ এনেছি। কাতলা মাছের কালিয়া করব। কাতলা মাছ আমার ভেজে রাখা হয়ে গেছে। আর এখানে করব পালং শাক এনেছি। পালং শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তরকারি হবে। আর এখানে তেলও চাপিয়ে দিয়েছি। তেলে কী কী ফোড়ন দিই চলো, আর কী কী রান্না করবো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই। দিয়ে দিয়েছি আমি পালং শাক। তেলটা গরম হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে পালং শাকটা চাপিয়ে দিয়েছি। এখানে যত রকম সবজি গরমে পাওয়া যায় সব রকম সবজি দিয়েছি। আর দিয়েছি শসা। যে কোনো তরকারিতে দেখবে শসা দিয়ে করবে, শসার ফ্লেভারটা দারুণ লাগে। তাই দেখো শসা দিয়েছি, আর ঝিঙে, তারপরে তোমার এই যে কাঁকরোল, তারপরে কাঁঠাল বীজ সব দিয়েই করছি। গাঠি কচু সব দিয়ে পালং শাকের তরকারিটা করব। আর এখানে দেখো মাথাটা ভেজে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর এখানে দেখো তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এখানে ফাটিয়ে রেখেছি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এখানে একটা তেজপাতা, ওটা একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো। ওর মধ্যে আমি পেঁয়াজগুলো এরমভাবে কুচিয়ে রেখেছি। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখো এখানে আমি অনেকগুলোই মাছ রেখে দিয়েছি। 8টা মাছ নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন বাটা। তা চলো রান্নাটা শুরু করা যায়। পেঁয়াজ দেখো একটু কালার চেঞ্জ হবে, লাল লাল করে ভেজে নেবো। আর এর মধ্যে একটু চিনি দিয়ে নেবে। ঘরে যা যা উপকরণ থাকবে তাই দিয়েই বানানো যাবে। আঁচটা একটু বাড়িয়ে দেবো আমি। আর এই দিকে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। দেখো মাছের মাথাগুলো এইভাবে আমি দিয়ে দেবো। অনেকটা বড় বড়, তাও ভেঙে দিয়েছি। এগুলো রান্না হওয়ার সময় ভেঙে দেওয়া যাবে, এখন ভাঙা যাচ্ছে না। তোমরা এভাবে পালং শাক বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। দেখো দিয়ে দিয়েছি মাছের মাথার সঙ্গে পালং শাকটাকে ভালো করে একটু নেড়ে নেবো। তারপরে বাদবাকি মশলাপাতি যা লাগবে দিয়ে দেবো। পালং শাক কতটা কাটলাম, কোনটুকুনি হয়ে গেছে। আর তেলে হাত মাখা, একবারে তেল হাতটা ধুয়ে আসি। তেল হাতটা ধুয়ে এসে আবার রান্না শুরু করো। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন বেটে রাখা, সেইটা দিয়ে দেবো। আর একটু রেখে দেবো কাঁকড়ার ঝাল করার জন্য। দেখো দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখো পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে দিয়েই চাপানো হয়েছে। এটা একটু কষিয়ে নেবো ভালো করে। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ততক্ষণে আমি এদিকে পালং শাকটা মাথার সঙ্গে ভালো করে মিশে গেছে, সেনে এর মধ্যে আমি মশলা যা দেওয়ার দিয়ে দেবো। বেশি কিছু মশলা লাগে না পালং শাক করতে, তোমরা জানোই। একটু সামান্য চিনি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কখন কার মুখে পড়ে যায়, ওই জন্য আর দিই না আমি কাঁচা লঙ্কাটা। দেখো পেঁয়াজ রসুনটা ভালো করে মিশে গেছে। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এবার আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে গ্রেভিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো হয়। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেবো, 5 থেকে 10 মিনিটের জন্য। মাংসের মধ্যে আমি নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি মশলাপাতি দিয়ে কষিয়ে নেব পালং শাকটা মাছের মাথা দিয়ে। পালং শাক তো কষাতে কষাতেই গলে গেছে, আলু, গাঠি কচু সব গলে গেছে। দেখো তোমরা এরমভাবে বানিয়ে খেয়েও, পালং শাকটা খেতে ভালো লাগবে। মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি কুকারে চাপিয়ে দেবো, তাহলে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। আর এদিকে মাছের গ্রেভিটা একবার দেখি
দারুণ রং হয়েছে, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো, দিয়ে আবারও মাছগুলো একটু নেড়ে দেবো। দেখো মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজে রেখেছিলাম আর ভাজতে আমার হলো না। কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু দই খায় না, তোমরা চাইলে দই দিতে পারো। দই কাতলাতে শুধু দই দিয়ে করি, আর এছাড়া এমনি নর্মাল যা যা ঘরে মশলা থাকে সেই দিয়েই আমি বানিয়ে ফেলি। খেতেও খারাপ হয় না, ভালোই হয়। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি পালং শাকটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে কুকারে চাপিয়ে দেবো, তাহলেই ঝটপট হয়ে যাবে। আর কাঁকড়ার ঝালটা বাকি রইলো, করে নেবো। কালিয়া আর পালং শাকটা হয়েছে নাকি, পালং শাকের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর কাতলা মাছের কালিয়ারও সুন্দর একটা বেরোচ্ছে। তা চলো থালাটা খুলি, আর যে কুকারটাও খুলে দেখি কতদূর কি হলো। চলো থালাটা খুলে দেখে নিই। দেখো কালিয়া আমার রেডি। এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেবো ঢেলে, একে একে দেবো। এর গ্রেভিটাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো কাতলা মাছের কালিয়া কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভি, আর খেতেও টেস্টি। এই দেখো গ্রেভিটা এর ওপর দিয়ে দেবো, আর এই দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো কাতলা মাছের কালিয়া অনেক দিন ধরে খাবো, সেই না কাতলা মাছ নিয়ে এলাম বাজার থেকে। দেখো এর গ্রেভি সবসময় অল্পই থাকে, খুব একটা থাকে না। গ্রেভিটা অল্পই, ওই দিয়েই ভাতটা খেতে বেশ সুন্দর লাগে। এবার কড়াই দিয়ে ঢেলে দেবো। মাছগুলো আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই আমার কালিয়া রেডি। তো চলো গরম মশলাটা নিয়ে নিই হাত ধুয়ে। দেখো কালিয়ার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, খেতে অপূর্ব স্বাদ আনে। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। দেখো সামান্য একটু ঘি নিয়ে শুধু এরকম দিয়ে দেবো, ও গলে চারিদিকে মিশে যাবে। গরম ঝোলে দিয়ে দিলেই আপসেই ও চারিদিক হয়ে যাবে। দেখো নামিয়ে ঘি আর গরম মশলাটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা। তোমরা এইভাবে কাতলা মাছের কালিয়া খেয়ে দেখবে, দারুণ হয়। গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া যাবে। আর পালং শাকটা হতে আর একটু বাকি আছে। আমি এবার নিয়ে চলে এসেছি কাঁকড়ার ঝাল করব, সেজন্য কিছুটা কাঁকড়া আমি এই থালায় নিয়ে নেব। আর এই দেখো এরমভাবে ছাড়িয়ে নেবে, ঠোলটা নেবে না, খুব শক্ত ঠোলটা। আর দেখবে এই দাঁড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা সহজে পাই না, তাই জন্য আনতেও পারি না, খেতেও পারি না। দেখো কাঁকড়ার ঝাল খাবো আজকে কতদিন পর। তোমরাও দেখো। এই দাঁড়াগুলো বেশি খেতে ভালো লাগে, দাঁড়াগুলো নিয়ে নেবো। তা চলো আমি কিছুটা কাঁকড়া তুলে নিই। বন্ধুরা পালং শাকের তরকারি আমার হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে একটু জল নিয়ে আসবো। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি আমি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা 2 চামচের মতো নিয়েছি, যেহেতু এই কটা বেশি নিইনি। এইগুলো বেশি খেতে ভালো লাগে। আর এইগুলোতে বেশি দারুণ লাগে খেতে।
তা চলো পেঁয়াজ রসুন আদাটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপর মশলাটা ততক্ষণ আমি জল দিয়ে গুলে ফেলি। কাঁকড়ার ঝাল আমার হয়ে গেছে, আর কুকারে চাপিয়ে দিয়েছি দেখে তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি এটা ঢেলে নেব, অল্প অল্প করে তুলে নেব। দেখো কাঁকড়ার ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এইভাবে কাঁকড়ার ঝাল বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব টেস্টি আর খেতেও ভালো লাগে। ভাত দিয়ে হোক এমনি হোক, এই দাঁড়াগুলো তো বেশি খেতে ভালো লাগে। আজকে আমি কি কি রান্না করলাম দেখতেই পেলে, আর কাঁকড়াটা খেয়ে দেখালাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য ভিডিওটা আমি এখানেই রাখছি। এবার খাওয়া দাওয়া করবো, বেলা হয়ে গেছে। ভিডিওটা রাখছি বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা। আর কাঁকড়ার ঝালটা খেয়ে তোমাদের একটা দেখাই যে কেমন লাগে খেতে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। তা চলো দেখিয়ে দিই একটা। এই দেখো নিয়েছি একটা টুকরো, দুর্দান্ত খেতে লাগে। তোমরা খেয়ে কিন্তু অবশ্যই দেখবে কাঁকড়ার ঝাল। আর মজা কালিয়া হয়েছে দেখতেই পেলে। তা বন্ধুরা খেলাম, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও বাড়িতে। আর যাদের ভালোবাসো জীবন নিশ্চয়ই জল এসছে। তা বন্ধুরা আজকে রাখছি, বাই। কাল আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বন্ধুরা।